এইভাবে আমের ঝাল আচার বানালে বানানোর সঙ্গে সঙ্গেই খেতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ আমি বানাবো আমের ঝাল আচার, যেটা সঙ্গে সঙ্গে বানিয়ে তোমরা সঙ্গে সঙ্গেই খেতে পারবে। তো এখানে আমি 3টে আম নিয়েছি মিডিয়াম সাইজের। আমগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে আমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আমগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে বটি দিয়ে কেটে নিতে পারো। একদম ছোট ছোট পিস করে কেটে নেবে। এবার এখানে একটা হ্যান্ড চপার নিয়েছি, আর হ্যান্ড চপারে এই যে আমের কুচিগুলো দিয়ে দেব, আর চপারে ভালো করে আমগুলোকে চপ করে নেব। একদম কুচি আমরা করতে পারবো না, সেই জন্য এখানে যদি হ্যান্ড চপার ইউজ করা হয় তাহলে আমগুলো একদম কুচো কুচো হয়ে যাবে, মানে একদম মিহিন হয়ে যাবে। আর ওইরকমই মিহিন আমাদের দরকার। আর এই আচারটা খেতে এতটাই টেস্টি যে একবার বানালে প্রত্যেক বছর বানাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এখানে আমটাকে ভালো মতন কুচি করে নিয়েছি। দেখো কত সুন্দর কুচি হয়েছে। এভাবে হ্যান্ড চপারে করতে পারো বা মিক্সিতেও করতে পারো, তবে মিক্সি খুব বেশি চালালে হবে না। আর এই আমের মধ্যে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে এখানে কাঁচা লঙ্কা দেবে। আমি বলবো একটু বেশি পরিমাণে লঙ্কা দেবে, কেননা আম টক হয়, আর লঙ্কা দিলে আম দেখবে মানে আমের যে টক ভাগ সেটা লঙ্কার মধ্যেও চলে আসে। আর এটা খেতে এত টেস্টি লাগে, মানে যত পুরনো হবে তত এই আমের টেস্ট বেড়ে যাবে। সেই জন্য লঙ্কাটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে। ঝাল দেখবে একদমই থাকে না, আর খেতে খুবই ভালো লাগে। তো লঙ্কাটাও একইভাবে আমি কুচি করে নিলাম। দেখো কাঁচা লঙ্কার আম, শুধু এই দুটো জিনিসেই আজকে এই আচারটা বানানো হবে। কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তো মোটামুটি এখানে 50 গ্রাম তো তেল হবেই দিয়েছি আমি। ঠিক আন্দাজ আমি করতে পারছি না, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, তেলটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। এখানে একটা মশলা বানাচ্ছি, আর এই মশলাটা আমি আগের যে গুড়ের মিষ্টি আচারটা বানিয়েছি তখনই বানিয়েছিলাম। তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কি কি এখানে দিয়েছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। গুড়ের আচারে যা মশলা দিয়েছিলাম আমি সেই মশলা বানিয়ে রেখে দিয়েছি। এখন আমি আমের অনেক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেজন্য বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি। আর এই মশলাটা বানিয়ে রাখলে আমের যে কোনো মিষ্টি হোক বা ঝাল হোক যে কোনো আচারে তোমরা দিতে পারবে। তো ভালো করে ভেজে এবার এটাকে মিক্সিতে একদম পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো মানে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তেল কিন্তু এতটুকু গরম থাকলে চলবে না, তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তখন এই যে আম আর এই যে লঙ্কাটা এই তেলের মধ্যে দিয়ে দেব। আচারটা বানানো একদমই সহজ, যে কেউ এই আচারটা বানিয়ে ফেলতে পারবে। এবার এখানে পরিমাণ মতো লবণ দেব। তো মোটামুটি 1.5 চামচ মতন লবণ দিয়েছি। আর এই যে মশলাটা এখানে দিয়ে দিলাম 3 চামচের মতন। এবার ভালো করে আমের সাথে সব জিনিস মিশিয়ে নেব। তবে হ্যাঁ, হাত দিয়ে একদমই মেশাবে না, একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেবে। হাতে ঝালও লাগবে, আর হাত দিলে দেখবে সব জিনিসই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই আচারটা বানিয়ে তোমরা মোটামুটি 6 থেকে 7 দিন রোদে অবশ্যই দিও, তাহলে পুরো বছর এই আচারটা খেতে পারবে। তবে হ্যাঁ, আমি বলতে পারি এই আচার বেশি দিন যাবে না, কেননা খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদমই অপশনাল, যদি কালার একটু ভালো করতে চাও তাহলে দিতে পারো বা স্কিপ করতে পারো। তো আমাদের এই আচার একদমই রেডি। এবার এটাকে খালি রোদে দেওয়া হবে, আর তারপরে খাওয়ার পালা। এটাকে সঙ্গে সঙ্গে খেতে পারো, সঙ্গে সঙ্গে খেলেও দেখবে এতটাই টেস্টি যে 2-3 চামচ তো খেয়ে ফেলবে। আর রোদে দিয়ে খেলে আর কি বলবো, দেখেই মানে জিভে জল চলে আসছে। রোদে দিয়ে খেলে যে এত টেস্ট লাগে, মানে বানানোর পরেই তোমরা বুঝতে পারবে। তো আম শেষ হওয়ার আগে অবশ্যই একবার হলেও অল্প করে হলেও আমার কথা মতো আচারটি বানিয়ে দেখবে। তারপরে আমাকে কমেন্ট করে জানিও আচারটি তোমাদের কেমন হলো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।